হ্যালো গাইস। তো অনেক দিন ধরেই সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতে আমি হেলদি নিউট্রিশন ড্রিঙ্ক বানাবো। তো তার জন্য আজকে সব কিছু নিয়ে চলে এসেছি। প্রথমে গম নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার 6 ঘন্টা পরে দেখো কি সুন্দর ফুলে গেছে। এবার এগুলোকে একটা কাপড়ের মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে দিতে হবে 2 দিনের জন্য, যাতে এর থেকে গাছ বের হয়। তো এগুলোকে ভালো করে আমি এই কাপড়টার মধ্যে পেঁচিয়ে রেখে দেবো 2 দিনের জন্য। এটাকে ভালো করে রাখতে হবে জল ঝরিয়ে, যাতে কিছু পোকামাকড় না ঢুকতে পারে। এরপরে ছোলা নিয়ে নিয়েছি, এগুলোকে সেমভাবে ভিজিয়ে রাখতে হবে। তো এই যে গমগুলো ভেজানোর পরে 2 দিন পরে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে, আর ছোলা থেকেও কি সুন্দর গাছ বেরিয়েছে। এগুলোকে এবার রোদ্রে রাখতে হবে 1 দিনের জন্য। তোমরা চাইলে রোদ্রে নাও রাখতে পারো, তো আমি রোদ্রে দিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি কড়াইতে করে ভেজে নেব। দেখো ছোলাগুলো কী সুন্দর শুকিয়ে গেছে। এই নিউট্রিশন ড্রিঙ্কটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখো ছোলা, কাজু, বাদাম, মিশ্রি, খেজুর আর দুধ। তো আমগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। আমি 10 মিনিট ধরে হালকা আঁচে ভেজেছিলাম। তোমরা চাইলে গ্যাসেও ভাজতে পারো, আমি কাঠের উনানে ভেজেছিলাম। তো এগুলোকে ভালো করে ভাজার পরে গোল্ডেন কালার হয়ে যাবে, তো তোমরা দেখতেই পারছো কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। তো এবার এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এরপরে দিয়ে দেবো ছোলাগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে। ছোলা ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলোকে সেম প্রসেসে ভেজে নিতে হবে। ছোলাগুলোকে নামিয়ে নিয়েছি, বাদামগুলোকে এবার নামাতে হবে। বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো কাজুগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে এরপরে খেজুরগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে একটা পাত্রে রাখতে হবে। রাখার পরে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। প্রথমে গমগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কী সুন্দর পাউডার হয়েছে। তো এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব, যাতে দানা দানা না থাকে। এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি, যাতে দানা দানা ভাবগুলো না থাকে। তোমরা চাইলে না চালতেও পারো, কিন্তু চাললে খুব ভালো হয়। তো দেখো গমটা পুরোটা চালা হয়ে গেছে। এবার বাদামগুলোকে বেটে নেব। এবার বাদামগুলো থেকে একটু তেল বেরিয়েছে, এটাকে মাথায় রাখতে হবে যে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে খেজুরগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। অল্প খেজুর ছিল, তাই ভালো করে ব্লেন্ড হয়নি, তাই এর মধ্যে গমের গুঁড়ো দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে সেই গমের পাত্রের মধ্যে রাখবো। সব একে একে যত পাউডার করেছিলাম সব এগুলোর মধ্যে দিয়ে দেব। তাল মিষ্টি, ছোলার গুঁড়ো, দুধ আর আমাদের বাদাম আর খেজুর, তো এগুলোকে একসাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আমার কাছে দুধের পরিমাণটা খুব কম লাগছিল, তাই আমি আরও 200 গ্রাম দুধ এতে অ্যাড করলাম। আর একটু অ্যাড করেছিলাম তাল মিশ্রি, সেটা আর দেখানো হয়নি, কিন্তু অনেকটা তাল মিশ্রি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে মিষ্টির জন্য করতে পারো, কিন্তু এখানে চিনি অ্যাড করো না। এবার এগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড নিউট্রিশন ড্রিঙ্ক। তো বাড়িতে এটা ট্রাই করো, বলো কেক কেমন হয়েছে। তো কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দিও। আজকের মতো এই অবধি, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।